হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ভালো নিশ্চয়ই। হ্যাঁ, আমরাও ভালো আছি। বর্ষাকাল তো প্রায় শেষই হতে গেল, কিন্তু আমাদের এখানে এখন ইলিশ মাছ উঠছে, তাই ইলিশ মাছ আমরা এখনই নিয়ে এসেছি। তাও অনেক খুঁজে নিয়ে আসতে হয়েছে, যতবারই যাই পাওয়া যায় না, তাই নাম্বার নিয়ে এসে ফোন করে জিজ্ঞাসা করে তারপরে যখন বললো মাছটা নিয়ে এসছে তাই গিয়েছি। খুব একটা ফ্রেশ বা খুব একটা বড় পাইনি, যেটাই পেয়েছিলাম সেটাই নিয়ে এসেছি। তো এই মাছটা দিয়ে আজকে আমি বানাবো দই ইলিশ। কেমনভাবে বানাই সেটা একটু শেয়ার করি আপনাদের সাথে। তো প্রথমে ইলিশ মাছগুলোকে এপিট ওপিট করে একটু হালকা ভেজে নিতে হবে। আর যতক্ষণ ভাজা হচ্ছে এখানে একটা আমি মশলা রেডি করে নিয়েছি। তার মধ্যে ছিল দই, কাজু বাদাম আর পোস্ত, লবণ, হলুদ, একটু সামান্য লঙ্কার গুঁড়ো, এগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। তারপরে কড়াইতে দিয়ে দিলাম কালো জিরে আর গোটা লঙ্কা, তেজপাতা। তারপরে দিয়ে দিলাম একটুখানি ওই পেঁয়াজ আর টমেটো। পেঁয়াজ আর টমেটোটা খুব ভালোভাবে ভাজা হবে, তখন আমি ওই বাটা মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। আগে থেকেই যেহেতু হলুদ, লবণ, লঙ্কার গুঁড়ো সবই দেওয়া ছিল, তাই কিন্তু দেবো না, একটু জল জল মতন করে দিয়ে দেবো। ওটা শুকনো হতে হতে মশলাটা কষানো হয়ে যাবে। আমি বারবার বলি মশলা কষানোর কাছেই কিন্তু রান্নাটা। তারপরে কষানো হয়ে যেতে আমি এখানে জল দিয়ে দিয়েছি, ফুটতে থাকুক। It was roasted by the গুড্ডু কি হয়েছে? দিদি পড়ে না, পড়তে দাও। The properties were damaged. House and temple were demolished. Pune Jagir of Shaji Raje was রান্না করতে করতে আমি বাবু ডাকছিল বলে এসে দেখলাম যে ও দিদি পড়াশোনা করতেছে আর ও করতে দেবে না, তার জন্য কান্না করছে। কেননা ওকে দিদিকে ওর সাথে খেলতে হবে, তাই আর কি। তো তারপরে আমি এতে দিয়ে দিলাম একটুখানি ধনেপাতা কুচি আর দিয়ে দিলাম একটুখানি গরম মশলা দিয়ে শুকনো শুকনো করে নামিয়ে নিলাম।